হর হর মহাদেব। মহাকুম্ভ মেলা চলছে। আমরা ঘুরে এসেছি ব্যক্তিগতভাবে মকর সংক্রান্তিতে। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে যে কিভাবে ভাই যাব, দাদা কি করে যাব, স্যার কি করে যাব। তা আমি একটা ম্যাপ এঁকেছি কুম্ভ মেলার চারিদিককে কেন্দ্র করে। এই ম্যাপে আমি দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন জায়গার লোকরা কে কিভাবে আসবে। সবাই ম্যাপটা আমি ফেসবুকে দিয়েছি, ছবিতে দেখবেন। এই ম্যাপটাতে লক্ষ্য করুন, ডান দিক থেকে একটা লেখা আছে টোটাল সেক্টর 25টা সেক্টরে ভাগ করা হয়েছে। ব্রিজ 30টা, অস্থায়ী ব্রিজ, থানা 56টা, জোন 4টা। এই জোন 4টার মধ্যে ওদিকে বেগুনি রঙে করে দেওয়া হয়েছে ফাফার মোড় জোন, হলুদ রং দিয়ে করে দিয়েছি আড়াল জোন, সবুজ রং দিয়ে করে দিয়েছি ঝুসি জোন, আর আরেকটা করে দিয়েছি প্যারাড জোন। এবার আমি বলছি, এই যে আকাশি কালার দিয়েছে ওটা গঙ্গা, আর এদিক দিয়ে যেটা আছে এটা যমুনা। এই গঙ্গা যমুনা সরস্বতী যেখানে এসে মিলছে এটাই সঙ্গম। সবাই এখানেই স্নান করতে চায়। আর এই সঙ্গমটা যেদিকে নিচের দিকে এসেছে সেটা হচ্ছে বেনারস। এবার এই সেক্টরগুলো দেখুন, যারা বাই রোডে আসবে আমাদের পশ্চিমবঙ্গ বিহার থেকে ভায়া বেনারস হয়ে, তারা এই রাস্তা দিয়ে দেখুন সবুজ সেক্টর জোন করে দেওয়া হচ্ছে ঝুসি জোন। এদিক দিয়ে এসে তারা ঝুসি জোনে ঢুকবে। ঝুসি জোনে ঢোকার পরেই তারা 21 নম্বর ও 22 নম্বর ব্রিজ দিয়ে গিয়ে ওই সঙ্গমে পৌঁছাতে পারবে। এবং তারা ওই 3, 4, 5 খুব ব্যস্ততম এটা জোন। এই 3, 4, 5-এর এই সঙ্গম ঘাটেই তারা স্নানটা করে নিতে পারবে। আর এই যে দেখছেন, আপনারা দেখছেন 20, 21, 22, 23, 24, মানে 17, 11 থেকে 12, 13, 14, 15 এগুলো হচ্ছে একটা করে অস্থায়ী ব্রিজ ওপারে যাওয়ার, ওই পাশ থেকে ও পাশে যাওয়ার। এটা হচ্ছে যারা বাই রোডে আসবে। আর যারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে যারা প্রয়াগরাজ জংশনে বিভিন্ন ট্রেনে আসবেন, তারা দেখুন তাদের জন্য আমি ম্যাপটা করে দিয়েছি। এই যে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ জংশনে তারা নামবেন। নামার পরে তারা পায়ে হেঁটে বা বাসে টোটোতে করে তারা যমুনার পাড়ে আসতে পারেন। যমুনার পাড়ে আসার পরে যমুনা থেকে তারা নৌকা করেও, নৌকার আমি সিম্বল দিয়েছি, তারা সঙ্গমে যেতে পারেন। তারা নৌকায় নিয়ে যাবে। এখানে একটু দামাদামি করতে হবে, তারা প্রচুর দাম চায়। এবং তারা পায়ে হেঁটে তারা এই প্যারেড জোনের কাছে আসতে পারে। এসে তারা ওই সেক্টর 1, 1 নম্বর আমি করে দিয়েছি, ওই সেক্টর 1 দিয়ে 2, 3, 4, এই 2, 3, 4 দিয়ে কিন্তু তারা সঙ্গমে খুব সহজে চলতে পারে। যারা মধ্যপ্রদেশ, বুন্দেলখণ্ড, রাজস্থান থেকে ভায়া আসবে তারা আড়াল জোনে আসবে। তারা এসে আড়াল জোনে এসে এই রাস্তাগুলো দিয়ে ঢুকবে। 23, 24, 25, 26, 27, 28 দিকে রাস্তা করে আছে। যত ট্রেন আছে, ভালো ভালো ট্রেন বিভিন্ন সংস্থার সব ট্রেনগুলো কিন্তু এইখানেই করা আছে 23 থেকে 24-এর মধ্যে। আর আপনারা যারা সাধু সন্তদের দেখতে চান, তারা সঙ্গমের কাছেই তাদেরকে রাখা হয়েছে। এই 21, 22, 20 এই আখড়াটা সাধু সন্তদের আখড়া, এইভাবে যেতে হবে। আর যারা আগ্রা, প্রতাপগড়, সুলতানপুর, অযোধ্যা হয়ে আসবে, তারা ফাফা মোড় জোন দিয়ে আসবে লখনৌ হয়ে। তারা ওই 9, 10, 8, 7, 6 ওদিক দিয়ে সঙ্গম যাবে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি এটা বিস্তারিত আমার দেবো আবার সব কিছু। আমার ইউটিউব চ্যানেলটা আছে শুভঙ্কর রায় ব্লগ, সেখানে ফলো করবেন। সেখানে আমি প্রয়াগরাজের ডিটেলস দিব, স্নান থেকে শুরু করে ডিটেলস। এটা আমি ফেসবুকে দেওয়ার অর্থ হচ্ছে যাতে কোনো রকম অসুবিধা না। আমি আবার বলছি, টোটাল সেক্টর 25, ব্রিজ 30টা অস্থায়ী করা হয়েছে, থানা 56টা, জোন 4টা, ফাফামোড় জোন, প্যারেড জোন, আড়াল জোন এবং জুসি জোন। যারা আমরা পশ্চিমবঙ্গ, বিহার ওদিক থেকে আসবে বানারসি হয়ে বাই রোডে, তারা এই জুসি জোনের মাধ্যম দিয়েই তারা সঙ্গমে প্রবেশ করতে পারবে। 21, 22, 23 সেক্টর দিয়ে ওপারে গিয়ে তারা যেতে পারে 1, 2, 3। আর যারা প্রয়াগরাজ জংশনে আসবেন বিভিন্ন দিক থেকে, তারা কিন্তু এইখানে নেমে অটো রিক্সা যদি চলে, সেদিন হয়তো চলবে না কারণ মকর সংক্রান্তির দিন চলেনি, তারা দিক দিয়ে হেঁটে নৌকা দিয়েও তারা যমুনা দিয়ে সঙ্গমে যেতে পারেন। তাছাড়া 1, 2, 3, 4 দিয়ে কিন্তু তারা যেতে পারেন। এটা আমি একটু হালকা বেশিক্ষণের ভিডিও করলাম না, অল্প একটু ভিডিও করলাম যাতে সবার উপকৃত হয়। নমস্কার, ধন্যবাদ।